আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছিল তখন পুলিশের সাথে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আজকে সুন্নি মাওলানা রইসুদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল সুন্নিরা। এই আন্দোলনের একটা মারাত্মক ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে আপনার মুরাদনগর, চট্টগ্রামের মুরাদনগর। সেখানে পুলিশ অর্থাৎ প্রশাসনের সাথে পাঞ্জাবি পায়জামা পরা, জামা পরা একদল গ্রুপ, একটা গ্রুপ সুন্নিদেরকে আক্রমণ করেছে। তাদেরকে পুলিশের সাথে আওয়ামী ছাত্রলীগের স্টাইলকে, যেটাকে আমরা কালো অধ্যায় বলি, সেই স্টাইলে তাদেরকেও কী করেছে, হামলা করেছে। তো বাংলাদেশের আসলে কালচার বা সংস্কৃতি কখনোই পরিবর্তন হলো না। এই পুলিশ প্রশাসনের পুলিশদের যে এতগুলো হত্যা করা হলো, তাদের বিচার হলো না। তারপরে বর্তমান সময়েও পুলিশদের কোনো মান মর্যাদা রাখছে না। পুলিশদের উপর যত রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা যায় সবই করছে। আর এই সময়ে যে যারা সুন্নি, তাদের কি দাবিটা অমূলক, বা তারা যে দাবিটা করেছে, এই দাবি আমার যা মনে হয় যখনই করছে, এদের দাবি করার আগেই তো প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যে এরকম একটা অমানবিক কাজ কিভাবে মানুষ করে। এবং আমরা একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, যে বিএনপি হাসনাত আবদুল্লার উপর হামলা হলো বলে ছাত্রদলের নেতা একটা পোস্ট দিল। আর রইসুদ্দিন যে মারা গেল, তা ছাত্রদল বা বিএনপি কোথায় ছিল বা কোথায় আছে তারা একজনও কিন্তু এটা নিয়ে কোনো পোস্ট করলো না, বা এটা কোনো বিবৃতি দিল না। কেন? সুন্নিদেরকে এরা কি মনে করছে? বা শুধু বিএনপি নয়, সমস্ত রাজনৈতিক দল তারা কি মনে করেছে? আজ সুন্নাহ ট্রাস্টের ওরাও জোরালোভাবে কোনো দাবি করছে না, ওরাও জোরালো কোনো কথাবার্তা বলছে না। ঘটনা কি? মানে তারা কি সুন্নিদেরকে অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছে? বা তারা রইসুদ্দিনকে যেভাবে মারা হলো, মাওলানা রইসুদ্দিনকে যেভাবে মারা হলো, এটা তো অমানবিক। আর এরপরে মুরাদনগর আজকে রণক্ষেত্র হয়ে গিয়েছে। পুলিশদের সাথে কেন জামাত শিবিরের লোকেরা এই সুন্নিদের উপর আক্রমণ চালালো? ঘটনা আসলে কি ঘটছে বোঝা বড় দায়। সুন্নিদেরকে তারা কি আওয়ামী লীগের দালাল, দোসরে ট্যাগ দিতে চাচ্ছে? অর্থাৎ সুন্নিরা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এই ভেবেই আমার মনে হলো যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে দমন, নিপীড়ন, নির্যাতন করার বা তাদের আন্দোলনকে মানে প্রতিরোধ করার বা তাদের আন্দোলনকে ব্যর্থ করার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এটা সত্যিই খুব হাস্যকর এবং বিপজ্জনক। আল্লাহ তাআলা সকলকে এই বিপজ্জনক কর্মকাণ্ড থেকে দূরে রাখুক। আজকে মুরাদনগরে যে ঘটনা ঘটেছে, তা কোন দিকে মোড় নেয় আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।